হাতে সপ্তাহান্তের ছোট ছুটি, ভাবছেন কম সময় কাছে পিঠে কোথায় ঘুরে আসা যায়, তবে আপনাদের গন্তব্য হতেই পারে মাইথন। সঙ্গে ঘুরে নিতে পারেন গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড় ও পাঞ্চের ড্যাম। খুব কম খরচে হাতে 1 রাত 2 দিন থাকলেই প্ল্যান করে নিতে পারেন। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাব মাইথন, সঙ্গে থাকবেন। গুড মর্নিং ফ্রম মাইথন। আজকে একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এসেছি মাইথন ড্যাম দেখতে এবং আশেপাশে যা দেখার জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখতে। চেষ্টা করব এই ভিডিওটায় প্রত্যেক কটা জিনিস তুলে ধরতে, কি করে আসবেন, কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়াটাও কোথায় করবেন, সমস্ত ইনফরমেশানটা আমি আমার এই ব্লগে দেবার চেষ্টা করব। যদি ভালো লাগে ব্লগটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমার সাথে ঘুরে দেখা যাক মাইথন ড্যাম এবং তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য। চলুন। মাইথন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুবিশাল ড্যাম, ছোট ছোট টিলা পাহাড় ও ড্যামের জলে নৌকা বিহার। এছাড়াও রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান, যেমন মা কল্যাণেশ্বরী মন্দির, ভান্ডারা পাহাড় এবং আরও অনেক কিছু। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত এই মাইথন আপনারা দুইভাবে যেতে পারেন। এক হলো ট্রেন আর অন্যটি হলো সড়ক পথে। আমাদের হঠাৎ প্ল্যান হওয়ার কারণে আমরা ট্রেনের টিকিট না পেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম 5 বন্ধু মাইথনের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাইথনের দূরত্ব মোটামুটি 240 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 5.5 ঘন্টার মতন। এছাড়া আপনারা হাওড়া থেকে খুব সহজেই ট্রেনে ঘুরে আসতে পারেন মাইথন। হাওড়া থেকে মাইথন যাবার সবচেয়ে ভালো ট্রেন হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনের সময় সকাল 6টা 15 মিনিটে। ট্রেনটির 2S-এর ভাড়া পড়বে 120 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 420 টাকা। সময় নেবে 4 ঘন্টার মতন। আপনারা হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে চলে আসুন বরাকর স্টেশন। সেখান থেকে খুব সহজেই অটো পেয়ে যাবেন মাইথন যাওয়ার। আমাদের হোটেল মাইথনে আগের থেকেই বুক করা ছিল। আমাদের রাত্রিবাসের আস্তানা ছিল দিয়া গেস্ট হাউস। হোটেলটা খুব সুন্দর এবং লোকেশনটাও খুব ভালো। মেন গেট দিয়ে ঢুকে রয়েছে অনেকটা ফাঁকা জায়গা। এখানে গাড়ি পার্কিং খুব ভালো মতোই করা যাবে। চারপাশে বিভিন্ন ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। হোটেলটা 2টো বিল্ডিং রয়েছে। রুমগুলো খুব সুন্দর আর সবচেয়ে ভালো হলো এদের রুমের ভাড়া খুবই পকেট ফ্রেন্ডলি। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। মাইথনে এসে যদি কম খরচে ভালো মানের থাকার ঠিকানা খুঁজতে চান তাহলে দিয়া গেস্ট হাউস আপনার আস্তানা হতেই পারে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই হোটেলের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তবে হোটেল থেকে বেরিয়েই কিছুটা দূরেই ভালো মানের খাবার দোকান আপনারা পেয়ে যাবেন। আমরাও তাই করেছিলাম। আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই ঝন্টুর হোটেলে। খাবার মান এবং দাম দুটোই ভালো ছিল। এখানে আরেকটি বাজেট হোটেল হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। আমি ডেসক্রিপশানে বিভিন্ন হোটেলের বুকিং ডিটেলস দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। এখান থেকে পুরুলিয়ার গড় সার্কিট ঘোরার আপনারা অটো পেয়ে যাবেন, যেমন জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট মন্দির, বারন্তী লেক। খুব কম খরচে আপনারা ঘুরে নিতে পারেন। আমরাও এখান থেকে পুরুলিয়ার গড় সার্কিটটি ঘুরে দেখেছিলাম। আমাদের যেহেতু বাইক ছিল তাই আমাদের অটো বুক করতে হয়নি। তবে আমার এক অটো চালকের সাথে কথা হয়েছিল, তার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি শুধু মাইথনটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। পরের ভিডিওতে নিয়ে আসবো পুরুলিয়ার গড় সার্কিট। যেহেতু আমরা অনেক সকাল সকাল এখানে পৌঁছেছিলাম তাই সকাল সকাল আমরা চলে গেছিলাম মা কল্যাণেশ্বরী মন্দির। মন্দিরের প্রবেশে প্রথমেই পড়বে পূজা সামগ্রীর দোকান। এখান থেকে সামগ্রী কিনে আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দির গড়ে উঠেছিল 600 বছর আগে সেন বংশের রাজত্বকালে। স্থানীয় রাজা হরিপদ গুপ্ত গড়ে তুলেছিলেন এই মন্দির। তবে মন্দিরের বর্তমান কাঠামো তৈরি হয়েছিল পঞ্চকোট রাজাদের আমলে। কথিত আছে প্রাচীনকালে নরবলি দেওয়া হতো এখানে। স্থানীয় মানুষের বিশ্বাস সন্তানহীন দম্পতির সন্তান লাভ হয় মা কল্যাণেশ্বরী কৃপায়।
মন্দিরের পিছন দিকে রয়েছে একটি সুন্দর ঝর্ণা। মন্দিরে এসে ঝর্ণাটি দেখতে ভুলবেন না। মন্দিরে পুজো দিয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম হোটেলে ফিরে সকালে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম সেই ঝন্টুর হোটেলে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পুরি সবজি, 4 পিস 20 টাকা নিয়েছিল। ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই চলে গেছিলাম মাইথন ড্যামের কাছে বোটিং টিকিট বুকিং কাউন্টারে। এখানে 2 ধরনের বোটিং করানো হয়, একটা হলো স্পিড বোট আর অন্যটি হলো নর্মাল হাতে টানা নৌকা। এখানে সবুজ দ্বীপ নামে একটা দ্বীপ রয়েছে, আমরা আজকে সেখানেই যাব। সবুজ দ্বীপে স্পিড বোটে যাওয়া যায় না, তাই হাতে টানা নৌকাই ভাড়া করতে হবে। সবুজ দ্বীপ যেতে গেলে পুরো নৌকোটা আপনাকে ভাড়া করতে হবে, খরচা পড়বে 1000 টাকার মতো। সে আপনি একজনই যান আর 6 জন। সময় লাগবে 1.5 ঘন্টা মতো, যেতে 8 ঘন্টা, আসতে 8 ঘন্টা, আর ওখানে ঘোরার জন্য আপনাকে সময় দেবে 8 ঘন্টার মতন। ড্যামের সবুজ জলে নৌকা বিহারের অভিজ্ঞতা দারুণ। এই ড্যামে আরও অনেক ছোট ছোট দ্বীপ আছে সবুজ দ্বীপ ছাড়াও। আপাতত আমি রয়েছি মাইথনের সবুজ দ্বীপ বলে যে দ্বীপের মতো একটা জায়গা রয়েছে, সেখানে এসছি নৌকাতে। নৌকা বিহারটা বেশ ভালোই লাগলো। আপনারাও যদি মাইথনে আসেন কখন, এইখানে নৌকো করে আসতেই পারেন, ভালো জায়গা, সুন্দর। চলুন জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে। আমি ফার্স্ট টাইম এসছি, এর আগে আমিও কখনো আসিনি এখানে। চলুন। এই দ্বীপে এসে খুব ভালো অনুভূতি হলো। এই দ্বীপে কিছু বসার জায়গা আছে, 2-1টা দোকান আছে চা আর হালকা খাবারের জন্য। এই দ্বীপে আমি কখনো আসিনি, বাট এসে খুব ভালো লাগলো। আর যেটা সবচেয়ে বলার কথা, এখানে ফটোগ্রাফির জন্য আইডিয়াল প্লেস বলা যেতে পারে। ভালো পরিবেশটা বা ধারটা, এই ধারে বেয়ে যে গাছগুলো উঠেছে সেগুলোতে খুব ভালো ফটো তোলা যেতে পারে। ভালো ফটোগ্রাফি করার আইডিয়াল জায়গা বলা যেতে পারে। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। বন্ধুরা মিলে কিছুটা সময় কাটিয়ে চা খেয়ে আমরা আবার উঠে পড়লাম নৌকোয়। মাইথনে এসে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ড্যামের জলে নৌকা বিহার করে আমি এখন চলে যাচ্ছি পুরুলিয়ার গড়সাই গেটের দিকে। তবে আজকে এতটাই। আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট এবং বারন্তি লেক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথে। ধন্যবাদ।